বহু বছর ধরে লোকসান, উৎপাদন বন্ধ এবং অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে নতুন করে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে বড় পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বন্ধ থাকা কলকারখানা চালু ও শ্রমিকদের অধিকার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের 14.80 একর জমি লিজ দেওয়া হয় টিকি গ্রুপকে। এতে প্রতিষ্ঠানটি 1050 কোটি টাকা বিনিয়োগ করবে, আর যেখানে কাজের সুযোগ পাবে 3000 কর্মী। এ নিয়ে পাটকল কর্পোরেশন ও জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর শেষে কথা বলেন বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকায় এখন দায়ে পরিণত হয়েছে, এগুলো আবার সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। লোকসানি প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের স্বার্থে অথবা যেগুলি বন্ধ আছে সেখানে নতুনভাবে বিনিয়োগ এবং বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই রাষ্ট্রীয় সম্পদ, এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। নতুনভাবে বিনিয়োগ করে, নতুনভাবে মিল ফ্যাক্টরির জন্য কনস্ট্রাকশন করে, মেশিন এনে, নতুন বিনিয়োগ, নতুন খাত চিহ্নিত করে পুরো জিনিসটাকে রিভাইটালাইজ করার জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা আশাবাদী বছর 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এর প্রত্যেকটা জায়গায় আমরা একটা প্রোডাক্টিভ আউটপুট দেখতে পারবো। বৈশ্বিক অস্থির পরিস্থিতির কারণে পোশাক রপ্তানি গতি পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, চলমান সমস্যা কেটে গেলে পোশাক রপ্তানি বাড়বে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।